শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তবে আজকে ব্লগটা আমি সন্ধ্যেবেলার দিকে আরম্ভ করছি, কেননা আজকে হচ্ছে আমরা যাচ্ছি, এই মুহূর্তে যাচ্ছি আমরা রথের মেলা ঘুরতে। আর পুরীর রথযাত্রাটা তো আপনাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি, আর রথের মেলাটা তো আপনাদেরকে দেখাইনি। তো আজকে চলো নিয়ে যাবো আপনাদেরকে রথের মেলায়। আমরা দুজন আর ওর বাবাও বেরিয়ে পড়েছি, গাড়ি বের করতে গেছে ওর বাবা, তাই আমরা তিনজনে বেরিয়ে পড়েছি এখন যাবার জন্য। তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলো আর দেরি না করে এবার সহ্যে চলে যাই মেলার দিকে। আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে রথের মেলা কেমন হয়। ଗାଡ଼ି ଚଲେଇଲା ବେଳକୁ ହବନି। চলে এসেছি রথের মেলাতে। সবার প্রথমে বাইরে থেকেই ঠাকুরকে দর্শন করে একটা দীপ জ্বালিয়ে তারপরে মেলা ঘুরতে যাব। তো চলো আগে মেলা টেলা ঘুরি, তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছি, কী কী কিনছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব।
গোলাপ বাই ওয়ান গেট ওয়ান চলো তা ভিতরে এ আচার বহরমপুর আচার এটি ফোন দেখিয়ে তবে এখন আমরা মেলায় চলে এসেছি, ঘুরে ঘুরে দেখছি কোন দোকানে কি বিক্রি হচ্ছে। যেখানে যাও ওখানে ভিড়, দাঁড়ানোর জায়গায় পাচ্ছিলাম তো যাই হোক একটু একটু দেখে সিলেক্ট করে রাখছিলাম এটা কিনবো সেটা কিনবো, কিন্তু আগে বাচ্চার ঝঞ্ঝাটটা কীরকম শেষ করব, তাই জন্য বাচ্চার জন্য আগে ওকে খেলনা দোকানে নিয়ে গেলাম ও কী কিনবে বলে। তাই ও একটা চয়েস করলো, একটা হচ্ছে আইসক্রিম সেট, তো ওকে একটা আইসক্রিম সেট কিনে দিলাম। তারপরে আমি কিছু টুকিনাকি কিনেছি, কী কী কিনেছি সব কিছু আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। চলো ফুলগোলা দোকান বাড়ি ফিরে এসেছি। মনটা একটু দুঃখ, কেননা যতটুকু মেলা বসেছে এর থেকে আরও বেশি বেশি মেলা বসে, আর অনেক বড় বড় নাগরদোলা, যেটা কি এই বছরে নিয়ম লাগু করেছে, সমুদ্র দিকে ওইসব বসিয়ে দিয়েছে। কেননা এখানে জায়গা যখন হচ্ছে, আরও ওরা বলার কথা না, আপনারা তো শুনে থাকবেন নিউজে যে 3টে লোক এই বছর রথে চাপায় মারা গেছে। তো এইভাবে এখন কড়াকড়ি নিয়মে এখন এইসব নিয়মে বসায়নি এতটা মেলা, কি এতটা জাম হবে না, রাস্তা যেন ভিড় হবে না, তাই জন্য অর্ধেকটা মেলা ওইদিকে হয়ে গেছে, আমরা যাইনি। তো যাই হোক কালকে সকাল সকাল আবার যাব উল্টো রথে, দর্শন করব প্রভুকে। কালকেও যদি পারি ভিডিও যতদূর পাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন কি কি কিনে এনেছি ওইটাও আপনাদেরকে দেখাবো। তো চলো আগে ঝটপট আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর এখন থেকে ভিডিও বন্ধ করবো, কেননা অনেক কাজ আছে, রান্নাবান্না করতে হবে। তো সবার প্রথমে আমার মেয়ের জিনিসটা দেখো, এইটা ও আগে থেকে বলছিল, কিন্তু ওর অন্য জিনিস কেনার ইচ্ছা ছিল, ও ওখানে খুঁজেই পাচ্ছিল না কি কিনবে। তারপরে অনেকক্ষণ দেখার পরে বললো হ্যাঁ এটা নিব, তাই ও একটা এটা কিনলো। আর এটা আমি একটা কিনেছি আমার গোপুসোনার জন্য, গোপুসোনার কাছে রাখবো। এটা অনেক দেরি করে পেয়েছি, কিন্তু যাই হোক নিয়ে এসেছি। আর এখানে 4টে ফুলদানি নিয়ে এসেছি, এটাও খুব কম টাকায় পেয়েছি। 4টেকে 100 টাকা বলছিল, কিন্তু 10 টাকা কমে নিয়ে এসেছি বার্গেনিং করে। 5 টাকা কমে নাকি 95 টাকা নিয়েছে। যে যাই হোক 100 টাকার এখন জিনিস কোথায় পাওয়া যায় বলো বন্ধুরা। তো তাই কেমন লাগছে লাল রঙের ফুলগুলো, এখানে গোলাপ, আর এখানে এটা কি ফুল আমি তো জানি না নামটা। এই ফুলের গাছ কিন্তু আমি দেখেছি, আমার গ্রামেও এদিক ওদিক হয়ে থাকে। তো যাই হোক, আর এখানে হচ্ছে একটা ডাস্টবিন নিয়ে এসেছি। এগুলো সব 15 টাকা করে হরেক মাল জিনিস বিক্রি হচ্ছিলো, যেটা কি আপনাদেরকে দেখিয়েছি। আর এখানে আমার একটা সিঁদুর আর একটা লিপস্টিক, এইগুলোই নিয়ে এসেছি। প্লেট কেনার খুব ইচ্ছে ছিল, ওইসব এদিকে বসেনি। ওইসব কাল সকাল সকাল বর্মশাই বলছে যে কালকে সকাল সকাল যখন আমরা যাব দর্শন করতে তখন সব গাদিয়ে ফেলবে, কেননা কালকে লাস্ট দোকানদার যা বসবে। তাই জন্য বর্মশাই বললো কালকে সকালবেলায় গিয়ে কিনে নিব, তুমি চিন্তা করতে হবে না, এখন যেইটুকু কিনেছো ওইটা নিয়ে ঘরে চলো। তা কেমন লাগছে আজকে বাজারটা। আর হ্যাঁ বলতে ভুলে গেছি, আমি ওখানে চানা মশলা খেয়েছি আর তার সঙ্গে ফুচকাও খেয়েছি, ওইটা আর ভিডিও করতে পারিনি, এত ভিড়ে কি বন্ধুরা এইসব ভিডিও করা যায় বলো। তা যাই হোক, আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আর আগে থেকে বলে দিচ্ছি উল্টো রথের আপনাদেরকে হার্দিক শুভেচ্ছা, অভিনন্দন আমার তরফ থেকে, আমার পরিবার তরফ থেকে। জয় জগন্নাথ, রাধে রাধে, শুভরাত্রি। তবে আসার সময় একটু চাউমিন নিয়ে এসেছিলাম, এটা আপনাদেরকে দেখাইনি কি বলিনি, ভুলে গেছিলাম। মেয়ের জন্য একটু চাউমিন নিয়ে এসেছিলাম। তারপরে হচ্ছে এখানে একটু মাংস কষা কষা একটু করব, বেশি কষা না, একটু গ্রেভি থাকবে। আর গরম গরম ভাত এর সাথে খাওয়া হবে, কালকে তো আমিষ খাওয়া যাবে না,
তাই জন্য আজকেই মাংসটা নিয়ে এসে রান্না করে খেয়ে নিচ্ছি রাত্রিবেলা। তো ফাইনালি আমাদের ডিনারটা রেডি। কেমন লাগছে আমার ডিনারটা? রাত্রের ডিনার গরম গরম ভাতের সাথে গরম গরম মাংসর ঝোল। ঝোল তো বলতে পারবো না, মাংস গ্রেভি বলতে হবে। তো যাই এখন ঝটপট করে ডিনারটা করে নিই, অনেক দেরি হয়ে গেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। বাই বাই।